খ্যাপা বাবার কাছে এলো এক ভক্ত, সঙ্গে নিয়ে এসেছে তার স্ত্রীকে। তারা এসে বাবাকে প্রণাম করে দাঁড়ালেন বাবার সামনে। বামা খ্যাপা একবার মুখ তুলে তাকালেন তাদের দিকে, কিন্তু কোনো কথা বললেন না। এদিকে লোকটির পক্ষে তার বক্তব্যটুকু বলাও সম্ভব হচ্ছে না, সাহসী কুলোচ্ছে না, কারণ বামা খ্যাপা বাবা ভীষণ রাগী। কথা শুনে যদি রেগে যান, এই ভয়েই সে বলতে পারছে না কিছু। বাবা আবার তাকালেন লোকটির দিকে, তাকে বসতে ইঙ্গিত করলেন। এইবার লোকটি একটু সাহস পেল, তারপর বসল সে। তারপর বললে, আপনার কাছে অনেক আশা করে এসেছি বাবা। বামা খ্যাপা এবার পরিপূর্ণ দৃষ্টিতে তাকালেন লোকটির মুখের দিকে, তারপর তার স্ত্রীর দিকেও তাকালেন। লোকটি বললে, এ আমার স্ত্রী বাবা, আমি একে সঙ্গে করেই এনেছি। বাবা বললেন, আর একটু সাহস বাড়ল লোকটির। বললে, আমাদের সন্তান হয়ে বাঁচে না বাবা, হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায়, নয়তো মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়। তাই আমাদের দুঃখের শেষ নেই। আমরা কি নিঃসন্তান হয়েই থাকবো বাবা? বাবা মা ডাকার জন্য কেউ কি আসবে না আমাদের কোলে? বাবা অন্তর্যামী, তিনি আগেই সব জেনে বসে আছেন, তবুও লোকটির মুখ থেকে কথাগুলি শুনলেন তিনি। তারপর বললেন, তোদের সন্তান বেঁচে থাকলেই তো খুশি হবি। সানন্দে লোকটি বললে, হ্যাঁ বাবা, বেঁচে থাকলেই আমরা খুশি হব। বাবা বললেন, বেশ, তোদের একটি ছেলে হবে, সে বেঁচেও থাকবে, কিন্তু আমার একটি শর্ত আছে। শর্ত? স্বামী স্ত্রী চমকে উঠল বাবার কথা শুনে। বাবা বললেন, তোদের ছেলের বয়স যখন 6 মাস হবে, তখন তাকে আমার কাছে দিয়ে যাবি। লোকটি আশ্বস্ত হলো শর্তের কথা শুনে। সে ভাবলে, এ আর এমন কি ব্যাপার, শুধু বাবার কাছে এনে ছেলেটিকে দেখিয়ে নিয়ে যাওয়া ছাড়া তো আর কিছুই নয়। বাবা কি করবেন অতটুকু ছেলেকে নিয়ে? কে পোহবে তার ঝামেলা ঝক্কি? কে করবে তাকে মানুষ? অতএব বাবা আবার তাদের ছেলেকে তাদের কাছে ফিরিয়ে দেবেন। বাবা বললেন, কিরে, আমার শর্ত মানতে রাজি তো? লোকটি এবং তার স্ত্রী তখন উভয়েই বললে, হ্যাঁ বাবা, রাজি। কথাটা মনে থাকে যেন। থাকবে বাবা। হৃষ্ট মনে তারা বাবাকে প্রণাম করে সেখান থেকে বিদায় নিলেন। এই ভক্তটির স্ত্রী যথাসময়ে পুনরায় গর্ভবতী হলেন। 1 বছরের মধ্যেই তাদের কোলে এলো ফুটফুটে এক পুত্র সন্তান। ছেলের রূপ দেখে চোখ জুড়িয়ে গেল মা বাবার। বড় যত্ন আদরে সন্তানকে মানুষ করতে থাকে স্বামী স্ত্রী। ছেলেকে কি খাওয়াবে, কিভাবে আদর করবে, এই নিয়েই সর্বদা ব্যস্ত হয়ে পড়ল স্বামী স্ত্রী। ক্রমশ বড় হতে থাকে শিশুটি। দেখতে দেখতে শিশুর বয়স হলো 6 মাস। এবার স্বামী স্ত্রীর মনে পড়ল সেই প্রতিশ্রুতির কথা, ছেলেকে দিয়ে আসতে হবে বাবার কাছে। কথাটা মনে হতেই স্বামী স্ত্রীর মন ভরে উঠল প্রবল বিষণ্ণতায়। কিন্তু প্রতিশ্রুতি তো রাখতেই হবে, মন খারাপ করলে হবে কেন? তাই বিষণ্ণ মনে একদিন তারা তাদের বড় আদরের ধনটিকে নিয়ে এলো খ্যাপা বাবার কাছে। বাবা একটু হাসলেন, তারপর বললেন, কথা রেখেছিস তাহলে? তারা বললেন, হ্যাঁ বাবা, কথা আমরা রেখেছি, এই যে আমাদের ছেলে। বাবা বললেন, এখানে নয়, ওকে শুইয়ে দিয়ে আয় শ্মশানে। শ্মশানে? কি বলছেন বাবা? অতটুকু ছেলেকে শ্মশানে রেখে এলে ও কি আর বাঁচবে? ওরা তখন ভাবতে থাকে। বাবা আবার বললেন, যা রেখে আয়, শ্মশানের মাটিতে ওকে শুইয়ে রেখে আয়। বাবার আদেশ, এই আদেশ অমান্য করার সাধ্য কার? অতএব চোখের জল ফেলতে ফেলতে স্বামী স্ত্রী গেল শ্মশানে। কিন্তু এখানে, এই শ্মশানে বড় আদরের শিশুকে কোন প্রাণী রেখে যাবে এক পিতামাতা? কোনো মা বাবা কি তা পারবে? কিন্তু উপায় বা কি? বাবার যে এই আদেশ, মনকে দৃঢ় করল তখন তারা। তারপর হাহাকার করতে করতে শ্মশানে শুইয়ে রেখে এলো সন্তানটিকে। এই মুহূর্তে তাদের একবার মনে হলো, অতটুকু কচি বাচ্চা, ওকে যদি শিয়াল কুকুরে খেয়ে ফেলে? কিন্তু তবুও নিরুপায় হয়ে বাবার আদেশ পালন করল পিতামাতা। বিষণ্ণ মনে ওরা ফিরে এলো মন্দিরে। গভীর উৎকণ্ঠায় কাটল সারাটা দিন। পৃথিবীর বুকে নেমে এলো সন্ধ্যা। মায়ের আরতি শেষ হলো।
সন্তানের জন্য আকুলি বিকুলি করতে থাকা মা বাবার মন। এক সময় জ্ঞান হারালো মা। এই দৃশ্য আর সহ্য করতে পারে না ছেলের বাবা। সে ছুটে যেতে চায় শ্মশানে। মন্দির থেকে সবে পথে নেমেছে, অমনি দেখে উগ্রমূর্তিতে দাঁড়িয়ে আছেন সামনে খ্যাপা বাবা। তার চোখ দুটি দিয়ে যেন ঠিকরে বের হচ্ছে আগুন, যেন সাক্ষাৎ যম দাঁড়িয়ে আছেন তার সামনে। মায়েরও জ্ঞান ফিরে এসেছে ততক্ষণে। সেও ছুটে এসেছে শ্মশানে যাবে বলে। এসে দেখল ভৈরব মূর্তিতে পদ আগলে দাঁড়িয়ে রয়েছেন খ্যাপা বাবা। মা আর সহ্য করতে পারল না, লুটিয়ে পড়ল বাবার শ্রীচরণে। কাতর স্বরে মিনতি করল, ফিরিয়ে দাও বাবা, ফিরিয়ে দাও, আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও। বাবা বললেন, তোরা মন্দিরে অপেক্ষা কর, সময় হলে দেখা যাবে। কঠিন আদেশ খ্যাপা বাবার। অতএব ফিরতে হলো তাদের মন্দিরে। সময় এগিয়ে চলে, ক্রমশ রাত বাড়তে থাকে। অবশেষে এসে পড়ে মধ্যজাম। মা বাবা তখন আছাড় খেয়ে পড়ল খ্যাপা বাবার পায়ে। কাতর মিনতি তাদের, বাবা, আমরা কি আর ফিরে পাবো না আমাদের সন্তানকে? দয়া করো বাবা, তুমি একটু দয়া করো। হো হো করে হেসে উঠলেন খ্যাপা বাবা। তারপর থামিয়ে ভক্তকে বললেন, যা তোরে, শ্মশান থেকে নিয়ে আয় তোর ছেলেটিকে। এক ভক্ত ছুটল শ্মশানে। মা বাবা কিন্তু ধরেই নিয়েছে আর বেঁচে নেই তাদের সন্তান। একই শ্মশান, তাই সারাদিন কিছু খেতে পায়নি বেচারা ছোট্ট ছেলেটি। সে কি আর বেঁচে আছে? না না, আর সে বেঁচে নেই। কিন্তু কিছুক্ষণ বাদে ভক্তটি যখন শিশুকে কোলে নিয়ে ফিরল, তখন স্তম্ভিত বিস্মিত হলো সবাই। দেখল শিশুর দেহ রয়েছে অক্ষত, তার গায়ে একটু দাগ পর্যন্ত পড়েনি, আর তার মুখে ক্ষুধার কোনো লক্ষণও দেখা গেল না। বাবা নির্দেশ দিলেন ভক্তটিকে, দে, শিশুটিকে ওর মায়ের কাছে দিয়ে দে। শিশুকে পেয়ে সারা শরীরে তখন চুম্বন করে তাকে অস্থির করে তুলল মা। আর তার বাবা, তার মুখে সে কি আনন্দের হাসি। বাবা বললেন, যা, তোদের ছেলেকে তোরা নিয়ে চলে যা, এর আর কোনো বিঘ্ন নেই। এবার রোজ তার আমার নাম জপ করবি। মা বাবা ষষ্ঠাঙ্গে প্রণিপাত করল খ্যাপা বাবাকে, খ্যাপা বাবার শ্রী রাঙা চরণে। তারপর তারা তাদের আদরের ধনটিকে নিয়ে চলে গেল নিজের বাড়িতে। তাদের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে বলে উঠলেন খ্যাপা বাবা, জয় তারা, জয় তারা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। শ্রী গুরু বামদেবের লীলা কথা সত্যি অপার ও অসীম। তিনি যে কখন কি লীলা করেন তা কেউই আমরা জানি না। আজও তিনি সূক্ষ্ম দেহে লীলা করে চলেছেন তার ভক্ত হৃদয়ের ভক্তদের সঙ্গে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন আরও 5 জনের জানার জন্য শ্রী গুরু বামদেবের লীলা কথা। যদি আপনাদের মন চায় তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও সব এরকম অজানা ভিডিও পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও কোনো নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন। আপনাদের বহুমূল্য সময় দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।